পুলিশ আপনাদের চোখে একটা ভিলেনের ভূমিকায় থাকে, কিন্তু সমাজের চোখে, আইনের চোখে পুলিশ ওইখানে হিরোর ভূমিকায় থাকে। কর্তারা রয়েছেন এখানে, আমাদের মাতিন সাহেব খুবই প্রিয় আমার, ওনার সাথে দীর্ঘদিনের আমার পরিচয় এবং অনেক জায়গায় ওনার সাথে আমার দেখা হয়েছে। এরকম পরিবেশে এইটা নিয়ে থার্ড টাইম দেখা হলো, কিন্তু বিভিন্ন পরিবেশে কোনো জায়গায় সমস্যা হলে মাতিন সাহেবকে আমরা ডেকে নিয়ে যাই। মাতিন সাহেবের কথা আপনারা সবাই শোনেন। আজকে মাতিন সাহেবের কথা এখানে দেখলাম, সবাই নিজে থেকে এসে যেভাবে আপনারা জেনারেসলি ডোনেট করলেন তাতেই প্রমাণ হয় যে মাতিন সাহেব একটা কথা যেটা বলবেন আপনারা সবাই শুনবেন, এবং এইটাই একটা শৃঙ্খলা হওয়া দরকার আছে যে আপনাদের ধর্মীয় গুরু যারা যারা সঠিক পথে আপনাদেরকে নিয়ে যাচ্ছেন তাদের কথা আপনারা শুনবেন। আমাদের শাহানুর ভাই রয়েছে এখানে, সব রকম সুবিধা অসুবিধা আপনাদের দেখে, তাদের একটা প্রচেষ্টা আছে এই প্রতিষ্ঠানটাকে খুব সুন্দরভাবে চালাবার। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আব্দুল মাতিন সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, এবং আপনারা যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে সবাইকে অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি প্রত্যেক বছরই এখানে আসি, যবে থেকে আমি থানাতে জয়েন করেছি। শাহানুর ভাই আমাকে জোর করে ধরে নিয়ে আসে, আমি আসি প্রত্যেক বছরই। এসে আমি এখানে অন্য একটা পরিবেশ দেখে খুব ভালো লাগে আমার। আমি গত বছর এসেছিলাম, আপনাদের মাঝে দুটো কথা বলেছিলাম, আজকেও একই কথার উপর আমি জোর দেব। বিশেষ করে যেভাবে আপনারা বাচ্চা মেয়েদের, মানে ইয়েতিম বলুন কিংবা গরিব বলুন, যাদের দেখাশোনা কেউ নেই সেরকম, তাদেরকে শিক্ষার একটা জায়গা করে দিয়েছেন। এবং এখানে আমি যতটুকু জানি 1000 থেকে 1200 বাচ্চা মেয়েরা এখানে পড়াশোনা করে, এবং তাদের পড়াশোনা করার জন্য প্রচুর খরচ। আমরা বাড়িতে একটা কিংবা দুটো বাচ্চা পড়াতে বুঝতে পারি, সেখানে এইখানে 1200 বাচ্চা পড়ছে, তাদের গার্জিয়ান নেই। তাদের গার্জিয়ান যারা এখানে প্রতিষ্ঠানে যারা কর্তা রয়েছেন তারাই গার্জিয়ান আছেন। খুব সুন্দরভাবে আপনারা একটা পরিবেশ এখানে বাচ্চাদের মধ্যে যাতে শিক্ষার আলো আপনারা নিতে পারেন সেই জন্য আপনারা করেছেন, এবং দেখছি প্রত্যেক বছরই আপনাদের এই প্রতিষ্ঠানে বৃদ্ধি হচ্ছে। তার কারণই হচ্ছে আপনারা সাধারণ মানুষ যারা এখানে এসে সহযোগিতা করছেন। আমি দেখলাম চোখের সামনে কিছুক্ষণের মধ্যে এত টাকা আপনারা এখানে ডোনেট করলেন, কিন্তু যারা ডোনেট করলেন কেউই কিন্তু মানে আমি কি বলবো, খুব মানে একেবারে ধনী লোক নয়, খুবই গ্রামের একেবারে খেটে খাওয়া মানুষ। আপনারা 500, 1000, 2000, 10,000 টাকা আপনারা ডোনেট করছেন এইখানে। এটা অনেক বড় পাওনা এখানকার যারা বাচ্চারা এখানে পড়াশোনা করছেন তাদের জন্য। এবং আমি আপনাদের কাছেও রিকোয়েস্ট করব, যেভাবে এই বাচ্চাদের জন্য আপনারা এখানে এসছেন, তাদের পড়াশোনা করাবার জন্য আপনারা সহযোগিতা করছেন, যাতে ওরা একটা পড়াশোনা করে ভালো মানুষ হয় এবং একটা ভবিষ্যতের জন্য আপনাদের এলাকা যাতে সুনাম করতে পারে, সেই জায়গায় যাতে যেতে পারে, সেই জন্যই আপনারা এই সহযোগিতা করছেন। একইভাবে আপনাদের বাড়িতে যে বাচ্চাগুলো রয়েছে, ছেলে কিংবা মেয়ে, প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে 18 বছরের নিচে কোনো ছেলে কিংবা মেয়েকে আপনারা বিয়ে দেবেন না। 18 বছরের নিচে চাইল্ড ম্যারেজ একটা অফেন্স, এটা আমাদের ভারতীয় সংবিধান আইনের মধ্যে এটাকে অপরাধ বলে গ্রহ্য করা হয়েছে। এবং সেই কারণেই আমরা দেখি বিশেষ করে গ্রামীণ এলাকাতে এই জিনিসটা রয়েছে, 18 বছরের কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এটা আপনারা করবেন না দয়া করে, এবং এইটা যাতে না করেন তার জন্য দেশের যে আইন আছে সেটা আমাদের প্রয়োগ করতে হয়, সেটা আমরা প্রয়োগ করি। এবং সেই সময় যখনই একটা ঘটনা আমরা শুনি যে একটা 16 বছরের বাচ্চার মেয়ে বিয়ে দেয়া হচ্ছে, দেখা যায় যে তার বাবা মা এবং ছেলের বাবা মা দুই পক্ষই রাজি আছে। যখন বিয়ের অনুষ্ঠানে আমরা যাই, একটা বিয়ে ভাঙতে হয়, আমাদের কিছু করার থাকে না, কারণ 18 বছরের নিচে কোনো মেয়েকে কিংবা কোনো ছেলেকে, 21 বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে দেয়া যায় না। তো সেই জায়গাতে বিয়ে অনুষ্ঠানে খাওয়া দাওয়া সব রেডি করা থাকে, সব আত্মীয় স্বজনরা এসে থাকে, সেইখানে পুলিশকে যেতে হয়। পুলিশ মানে আপনাদের চোখে একটা ভিলেনের ভূমিকায় থাকে, কিন্তু সমাজের চোখে, আইনের চোখে পুলিশ ওইখানে হিরোর ভূমিকায় থাকে। তো পুলিশকে যাতে এরকম পরিবেশে যাতে না যেতে হয় যেখানে আপনারা একটা বাচ্চা মেয়ে বিয়ে দিচ্ছেন, এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমরা এইটার জন্য আমরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, স্কুলগুলোতে আমরা এই মানুষের মধ্যে মানুষ যাতে সচেতন হয় তার জন্য আমরা এই অ্যাওয়ারনেসগুলো করি। আমরা
আপনাদের এতগুলো লোককে দেখে এই কথা বলার আমার মনে হলো যে আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমরা যাতে গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারি, সেইটাই আমাদের এখানে আসার একটা কাজের কাজ হবে। যেভাবে এখানে প্রতিষ্ঠান কর্তা রয়েছেন যারা সবাই, যেভাবে আপনারা এই প্রতিষ্ঠানটাকে চালাচ্ছেন, আমি 4 বছর 3.5 বছর দেখলাম এখানে, কোনো দিন কোনো রকম একটা সিঙ্গেল অভিযোগ আমরা পাইনি এখান থেকে। তাতেই প্রমাণ হচ্ছে খুব সুন্দরভাবে, খুব ডিসিপ্লিনড ওয়েতে আপনারা এই অনুষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা চালাচ্ছেন। এবং এইটা থেকে দেখে আমি এই পরে অন্য থানায় যখন যাব আপনাদের এই উদাহরণটা দেব যে কত সুন্দরভাবে আপনারা একটা প্রতিষ্ঠান চালাতে পারেন। এবং এর গাইডেন্স, বাচ্চারা যারা বিভিন্ন জায়গা থেকে আসে, অনেকের বাবা মার কোনো ওয়্যার অ্যাবাউটস নেই, কোনো হদিস নেই, অনেকে যাদের আছে তারা খুবই গরিব, কোনো রকম দুবেলা রোজগার করে খেতে পারে, এবং সেই পরিবেশের মধ্যে বাচ্চা পড়ানো মুশকিল হয়ে থাকে। সেই কারণে বাচ্চাগুলো 16 বছর 17 বছরে আপনারা বাধ্য হয়ে বিয়ে দেন। কিন্তু দয়া করে, যতই আপনাদের দুর্ভোগ থাকুক, আর্থিক অবস্থা আপনাদের খারাপ থাকুক, আপনারা কিন্তু সব সময় দেখবেন যে কেউ না কেউ আপনাদের পাশে এসে দাঁড়িয়ে যাবে, আপনাদেরকে যাতে এরকম কোনো রকম অফেন্স না করতে হয়। পাশে যারা দাঁড়াবে তাদেরকেও আমরা উপকৃত করি। আমরা থানার মাধ্যমে আমরা এই খবরগুলো রাখি যে 16 বছর 17 বছরের বাচ্চা মেয়ে বিয়ে দেওয়ার সময় কারা কারা গিয়ে ওইটাকে দিতে দেয়নি এবং বাচ্চাটার দায়িত্ব নিয়েছে, অনেক সময় আমরা দেখেছি। তাদের আমাদের সোশ্যালি একটা রিকগনিশন দেওয়া হয় পুলিশের তরফ থেকে। আমরা আশা করব যে আগামী দিনে আপনাদের মধ্যে কাউকে এরকম একটা পাবো যাতে আমরা এই সোশ্যাল রিকগনিশন দিতে পারবো। খুব জেনারেস ওয়েতে আপনারা এখানে ডোনেট করছেন, এবং এইটা একটাই উদ্দেশ্য আপনাদের যে এই বাচ্চাগুলো এখানে যারা পড়াশোনা করছে ওরা যাতে ভালো মানুষ হয়, এবং আপনাদের যাতে এলাকার নাম এবং আপনাদের এই প্রতিষ্ঠানের নাম যাতে আরও উঁচু জায়গায় নিয়ে যায়। খুব সুন্দর আপনাদের এই প্রচেষ্টা। আমি সবাইকে আমাদের বসিরহাট থানার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। একটু ব্যাসটা পরিয়ে দেওয়া হয়নি, ব্যাসটা শানু রাইকে আপনি দেন। আমরা স্যারকে একটু ব্যাস পরিয়ে সংবর্ধনা দিচ্ছি। নারাই তাকবীর, নারাই তাকবীর। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা, নারাই তাকবীর। মাশাআল্লাহ। ঠিক নেই।